আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 13 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। এবার উপকূলেও ছড়াচ্ছে সেই ট্যাঙ্কারের তেল, বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় ওমান। ওমানের সামাইলে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, জ্বালানি নিতে এসে পুড়ে ছাই হলো বাস। মহাসড়কে দুর্ঘটনা ঠেকাতে নতুন চমক, সড়কের পাশে বালুর বাঁধ দিচ্ছে ওমান। ওমানে আকাশে ওড়ার রোমাঞ্চকর সুযোগ, ধোপারে শুরু হলো সপ্তাহব্যাপী উৎসব। দিনে দুপুরে নেমে এলো রাতের অন্ধকার, বিরল সূর্যগ্রহণের সাক্ষী হলো কোটি মানুষ। সাগরের তলায় হেঁটে বেড়ায় এক রহস্যময় মাছ, ভিডিও ঘিরে নেট দুনিয়ায় বিস্ময়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের ধোপারের হালানিয়া দ্বীপপুঞ্জের কাছে আটকে পড়া একটি জাহাজ থেকে নির্গত তেলের কারণে সাগরে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। জাহাজটি থেকে ছড়িয়ে পড়া তেলের আস্তরণ এরই মধ্যে সৈকতে পৌঁছেছে এবং মাসিরা দ্বীপের দক্ষিণ উপকূলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দূষণের প্রভাব কমানোর পাশাপাশি সৈকতে আসা দর্শনার্থীদের দূষিত পদার্থ স্পর্শ করা থেকে বিরত থাকার সতর্কতা জারি করেছে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ। ওমানের ধোপারের হাল্লানিয়া দ্বীপপুঞ্জের কাছে আটকে পড়া একটি জাহাজ থেকে নির্গত তেলের কারণে সাগরে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আল কিবলিয়া দ্বীপের কাছে আটকে থাকা ওই জাহাজটি থেকে ছড়িয়ে পড়া তেলের আস্তরণ এখন ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে। পরিস্থিতি মোকাবেলায় এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় ওমানের পরিবেশ কর্তৃপক্ষ নিবিড় পর্যবেক্ষণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। স্যাটেলাইট ছবি এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাগরে ছড়িয়ে পড়া এই তেলের গতিবিধি ও বিস্তারের উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী দূষণের এই ক্ষতিকর প্রভাব এরই মধ্যে রাস মাদ্রাকা এলাকার বেশ কিছু সৈকতে গিয়ে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে দূষিত এই তেলের আস্তরণ উপকূলের প্রায় 40 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি মাসিরা দ্বীপের দক্ষিণ উপকূলেও আঘাত হানতে পারে, যার বিস্তৃতি 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেল ছড়িয়ে পড়ার এই মাত্রা কমিয়ে আনতে এবং পরিবেশগতভাবে স্পর্শকাতর এলাকাগুলোকে রক্ষায় বিশেষজ্ঞ দলগুলো মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্ভূত এই বিপজ্জনক পরিস্থিতিতে জেলে সৈকতে আসা দর্শনার্থী ও সাধারণ নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ। উপকূলে ভেসে আসা দূষিত বা তেল জাতীয় কোনো পদার্থ স্পর্শ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে এ ধরনের কোনো দূষিত পদার্থের সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। ওমানের সামাইল এলাকায় আল মাহা কোম্পানির একটি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জ্বালানি নিতে এসে একটি যাত্রীবাহী মিনিবাসে হঠাৎ আগুন ধরে গেলে তা দ্রুত পাশের ফুয়েল পাম্পে ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো বিপর্যয়ের ঘটনা ঘটেনি। ওমানের সামাইল এলাকায় আল মাহা পেট্রোলিয়াম কোম্পানির একটি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্টেশনে থাকা একটি যাত্রীবাহী মিনিবাসে হঠাৎ আগুন ধরে গেলে তা দ্রুত পাশের ফুয়েল পাম্পে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও চারপাশ ঢেকে যাওয়া কালো ধোঁয়ায় সেখানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো বিপর্যয়ের ঘটনা ঘটেনি এবং এই ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায় পাম্পের একেবারে গা ঘেঁষে থাকা সাদা রঙের একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেখান থেকে কুণ্ডলি পাকিয়ে তীব্র কালো ধোঁয়া আকাশে উঠছে। আগুনের ভয়াবহতার পাম্পের ওই অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পাম্পের কার্যক্রম নিরাপদে পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই স্টেশনটি পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে গ্রাহকদের আশ্বস্ত করেছে আল মাহা কর্তৃপক্ষ। সেই সাথে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া ও সহযোগিতার জন্য উদ্ধারকারী দলগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে কোম্পানিটি।
ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের আল উস্তার সুলতান সাইদ রোডে যান চলাচল নিরাপদ করতে এবং বালু উড়ে এসে জমা হওয়া ঠেকাতে প্রথমবারের মতো বিশেষ বালুর বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রবল বাতাসের কারণে মহাসড়কে প্রচুর বালি উড়ে আসায় চালকদের জন্য তৈরি হওয়া ঝুঁকি কমাতেই পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বাঁধ নির্মাণের ফলে মহাসড়কটিতে বালুর দখল কমার পাশাপাশি ট্রাফিক নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ওমানের সড়কে যান চলাচল নিরাপদ করতে এবং দুর্ঘটনা এড়াতে প্রথমবারের মতো এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের পাশে উড়ে আসা বালু ঠেকাতে নির্মাণ করা হয়েছে বিশেষ বালুর বাঁধ। সুলতান সাইদ বিন তৈমুর রোডে আলুস্তা প্রদেশের সড়ক বিভাগ সম্পূর্ণ নতুন ও পরীক্ষামূলক এই প্রকল্পটির বাস্তবায়ন করেছে। প্রবল বাতাসের কারণে প্রায়ই এই মহাসড়কে প্রচুর বালু উড়ে এসে জমা হয়, যা চালকদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। নতুন এই বালুর বাঁধ নির্মাণের মূল লক্ষ্যই হল সড়কের উপর বালু উড়ে আসার এই প্রবণতা ঠেকানো। এর ফলে সড়ক যেমন পরিষ্কার থাকবে, তেমনই গাড়ি চালানোর সময় চালকরাও কোনো অনাকাঙ্ক্ষিত বিপদে পড়বেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই যুগান্তকারী পদক্ষেপের ফলে মহাসড়কটিতে বালুর দখল উল্লেখযোগ্য হারে কমে আসবে। এর মাধ্যমে এই সড়ক দিয়ে যাতায়াতকারী সকল চালক ও যাত্রীর ট্রাফিক নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে এবং তাদের যাতায়াত হয়ে উঠবে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। ওমানের ধোপারের তাকা এলাকায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ইয়ার স্পোর্টস ভিলেজ বা আকাশ ক্রীড়া উৎসব। ওমান ইয়ার স্পোর্টস কমিটি এবং দেশটির ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। আকাশে প্যারাগ্লাইডিং, ড্রোনের কসরত ও গুড়ি ওড়ানোর পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি ও ভিআর প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীদের আকাশে ওড়ার রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যবস্থাও রাখা হয়েছে এবার। ওমানের ধোপারের তাকা এলাকায় বুধবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ইয়ার স্পোর্টস ভিলেজ বা আকাশ ক্রীড়া উৎসব। ওমান ইয়ার স্পোর্টস কমিটি এবং দেশটির ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আকাশে নানা রকম চোখ ধাঁধানো প্রদর্শনী দর্শনার্থী ও পর্যটকদের রীতিমতো মুগ্ধ করে। বর্ণিল এই আয়োজনের মূল আকর্ষণের মধ্যে ছিল প্যারাগ্লাইডিং, গুড়ি ওড়ানো এবং ড্রোনের চমৎকার সব কসরত। আকাশে ভেসে বেড়ানোর এই রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি ভিড় জমান অসংখ্য পর্যটক। এবারের আয়োজনে দর্শনার্থীদের জন্য বিশেষ চমক হিসেবে রাখা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তি। ওমান ইয়ার স্পোর্টস কমিটির সদস্য হোসেন ইসা জানান, এই প্রযুক্তির মাধ্যমে পর্যটকেরা কোনো ঝুঁকি ছাড়াই বাস্তবে আকাশে ওড়ার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করতে পারবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। যুক্তরাজ্য, ইউরোপ সহ বিশ্বের কোটি কোটি মানুষ গত প্রায় 30 বছরের মধ্যে সবচেয়ে নাটকীয় সূর্যগ্রহণের সাক্ষী হলো। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের কিছু অঞ্চলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। সেখানে দিনে দুপুরেই ক্ষণিকের জন্য রাতের মতো অন্ধকার নেমে আসে। যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য অংশেও আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। গত প্রায় 30 বছরের মধ্যে সবচেয়ে নাটকীয় ও স্মরণীয় সূর্যগ্রহণের সাক্ষী হল যুক্তরাজ্য, ইউরোপ সহ বিশ্বের কোটি কোটি মানুষ। বুধবার সন্ধ্যায় ঘটায় এই মহাজাগতিক ঘটনায় গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের কিছু অঞ্চলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়, যার ফলে সেখানে দিনের বেলায় ক্ষণিকের জন্য নেমে আসে রাতের মতো অন্ধকার। অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য অংশের মানুষ উপভোগ করেন আংশিক সূর্যগ্রহণ, যেখানে চাঁদের আড়ালে সূর্যের 90%-এরও বেশি অংশ ঢাকা পড়েছিল। রাশিয়ার সাইবেরিয়া থেকে শুরু হওয়া এই গ্রহণের পথ উত্তর মহাসাগর পেরিয়ে ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়, যা চাক্ষুষ করতে লাখো মহাকাশপ্রেমী পথে নেমে আসেন।
এই বিরল দৃশ্য উপভোগ করতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। চোখের সুরক্ষার জন্য বিশেষ চশমার তীব্র সংকট তৈরি হলেও মানুষ বিকল্প উপায়ে এই মহাজাগতিক সৌন্দর্য অবলোকন করেন। স্পেনের মতো যেসব এলাকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে, সেখানে অন্ধকার নেমে আসার পাশাপাশি সূর্যের আলোক বলয় বা করোনার লালচে আভা এবং গোলাপি ষোড়শিকা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। 2 মিনিটেরও কম স্থায়ী এই পূর্ণগ্রাস গ্রহণটি মূলত সূর্য, পৃথিবী ও চাঁদের নিখুঁত সরলরৈখিক অবস্থান এবং আকার দূরত্বের এক অবিশ্বাস্য মহাজাগতিক কাকতালীয় অনুপাতের কারণে সম্ভব হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে আগামী 2026 থেকে 2028 সালের মধ্যে বিশ্ববাসী পূর্ণ সূর্যগ্রহণের এক স্বর্ণযুগে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে একাধিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ মিলবে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। গভীর সমুদ্রের অন্ধকার তলদেশে লাল রঙের লিপস্টিক মেখে অদ্ভুত এক প্রজাতির মাছের হেঁটে বেড়ানোর ভিডিও নেটিজেনদের রীতিমতো চমকে দিয়েছে। রেড লিপ ব্যাটফিশ নামের এই অদ্ভুত মাছগুলো সাঁতার কাটার বদলে তাদের পেক্টোরাল ফিনের সাহায্যে সমুদ্রের বালুকময় তলদেশে হেঁটে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখা মেলা এই মাছগুলোর উজ্জ্বল লাল ঠোঁট সম্ভবত সঙ্গী আকর্ষণের কাজে ব্যবহৃত হয় বলে বিজ্ঞানীদের ধারণা। গভীর সমুদ্রের অন্ধকার তলদেশ, হঠাৎ দেখলে মনে হবে কড়া লাল রঙের লিপস্টিক মেখে সমুদ্রের তলদেশে হেঁটে বেড়াচ্ছে একদল অদ্ভুত প্রাণী। হ্যাঁ, সাঁতার কাটার বদলে তারা রীতিমতো মানুষের মতোই পা ফেলে হাঁটছে। সম্প্রতি এমনই এক বিস্ময়কর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে নেটিজেনরা রীতিমতো অবাক। ভিডিওতে দেখা যায় অদ্ভুত দর্শনের একদল মাছ ক্যামেরার দিকে এগিয়ে আসছে, যাদের ঠোঁট টকটকে লাল। সাগরের তলদেশের এই রহস্যময় প্রাণীর নাম রেড লিপ ব্যাটফিশ। মূলত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এদের দেখা মেলে। এরা মাছ হলেও সাঁতার কাটতে খুব একটা পটু নয়, বরং নিজেদের পেক্টোরাল ফিন বা পাখনার সাহায্যে এরা সমুদ্রের বালুকাময় তলদেশে হেঁটে বেড়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এদের এই উজ্জ্বল লাল ঠোঁট সম্ভবত সঙ্গী আকর্ষণের কাজে ব্যবহৃত হয় বলে ধারণা করেন বিজ্ঞানীরা। প্রকৃতির এই অদ্ভুত খেয়ালের ভিডিওটি মুহূর্তেই নজর কেড়েছে লাখো মানুষের। অনেকেই এদের সমুদ্রের মডেল আখ্যা দিয়ে মজার মন্তব্য করছেন। কেউ কেউ আবার স্রষ্টার অপূর্ব সৃষ্টির প্রশংসায় পঞ্চমুখ। সাগরের গহীনে যে এমন আরও কত শত বিষয় লুকিয়ে আছে, এই ভাইরাল ভিডিও যেন তারই এক ছোট্ট ঝলক। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবার উপকূলেও ছড়াচ্ছে সেই ট্যাঙ্কারের তেল, বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় ওমান। ওমানের সামাইলে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, জ্বালানি নিতে এসে পুড়ে ছাই হলো বাস। মহাসড়কে দুর্ঘটনা ঠেকাতে নতুন চমক, সড়কের পাশে বালুর বাঁধ দিচ্ছে ওমান। ওমানে আকাশে ওড়ার রোমাঞ্চকর সুযোগ, ধোপারে শুরু হলো সপ্তাহব্যাপী উৎসব। দিনে দুপুরে নেমে এলো রাতের অন্ধকার, বিরল সূর্যগ্রহণের সাক্ষী হলো কোটি মানুষ। সাগরের তলায় হেঁটে বেড়ায় এক রহস্যময় মাছ, ভিডিও ঘিরে নেট দুনিয়ায় বিস্ময়। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।